আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরুল হাসান। স্বাগত মমতাজ লার্নিং একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই আবৃত্ত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক সংখ্যা কী। যে দশমিক ভগ্নাংশে কিছু সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ কিছু সংখ্যা পুনঃ পুনঃ বা বারবার আসতে থাকে, তাদেরকে আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক সংখ্যা বলে। যেমন 0.3 পৌনঃপুনিক। আমরা একটা সংখ্যা বিবেচনা করি 0.3 পৌনঃপুনিক। এটা বলতে বোঝায় 0.33333 এভাবে 3 আসতেই থাকবে, অসংখ্য 3 আসতে থাকবে। আমরা বললাম 3.21 পৌনঃপুনিক। আর পৌনঃপুনিক বোঝানোর জন্য এই সংখ্যার উপরে এই একটা পৌনঃপুনিক চিহ্ন, একটা বিন্দুর মতো একটা চিহ্ন ব্যবহার করা হয়। যে সংখ্যাগুলোর উপরে, যে অঙ্কগুলোর উপরে এই পৌনঃপুনিক চিহ্ন দেওয়া থাকে, আমরা বুঝবো ওই অঙ্কগুলো বারবার করে আসতে থাকবে। তার মানে 3.212121 এভাবে করে চলতে থাকবে। ওকে, তো এখন এই পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করা শিখব। পদ্ধতি তিনটির মধ্যে যেটি আপনাদের কাছে সহজ লাগে সেটি ব্যবহার করেই আপনারা সমাধান করতে পারবেন। এখন আমরা এই তিনটা পদ্ধতির প্রত্যেকটা পদ্ধতিতে 5টা করে সমস্যার সমাধান করব। চলুন শুরু করি। পদ্ধতি 1। এই পদ্ধতি আছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়। বিসিএস বা অন্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরাও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখি যে কিভাবে এই পদ্ধতি ব্যবহার করে আমরা পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা উদাহরণ দিচ্ছি 0.3 পৌনঃপুনিক। সহজ উদাহরণ থেকে আস্তে আস্তে আমরা কঠিন উদাহরণের দিকে আসব। 0.3 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের জন্য প্রথমে আমরা এই পুরো সংখ্যাটা লিখে ফেলব। সবগুলো অঙ্ককে আমরা লিখে ফেলব দশমিক ছাড়া। তার মানে এখানে 0.3, তার মানে আমরা এখানে 3 লিখে ফেললাম। সেখান থেকে মাইনাস করব, যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই ততগুলো সংখ্যা আমরা মাইনাস করব। তার মানে এখানে পৌনঃপুনিক নাই শুধুমাত্র 0-এর উপরে, তার মানে এখান থেকে 0 আমরা বিয়োগ করলাম। এরপরে মনে রাখবেন যে হরের ক্ষেত্রে, অর্থাৎ নিচে শুধুমাত্র দশমিকের ডান পাশের জিনিস নিয়ে কাজ। দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক থাকে ততগুলো অঙ্ক নিয়েই আমাদের শুধুমাত্র হরে কাজ। হরে দশমিকের বাম পাশের কোনো অঙ্ক নিয়ে আমাদের কাজ নেই। এখন দশমিকের ডান পাশে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক দেওয়া থাকে ততগুলো 9, যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকে না ততগুলো 0 দিতে হয়। তার মানে এখানে দশমিকের ডানে পৌনঃপুনিক আছে একটা অঙ্কের উপরে, সুতরাং একটা 9 দিলাম। আর পৌনঃপুনিক নাই এমন কোনো সংখ্যা দশমিকের ডানে নাই, এজন্য আমার এর পাশে কোনো 0 দেওয়ার প্রয়োজন হয়নি। অর্থাৎ 3 থেকে 0 গেলে রেজাল্ট থাকলো 3/9, 3/9। এটাকে যদি আমরা 3 দ্বারা কাটাকাটি করি রেজাল্ট আসে 1/3। তার মানে আমাদের রেজাল্ট দাঁড়ালো 0.3 পৌনঃপুনিক, এটা মানে হলো 1/3। তো আমরা ক্যালকুলেটর থেকে আমাদের উত্তরের সঠিকতা একটু যাচাই করে নিই। আমরা এই যেহেতু 0.3 পৌনঃপুনিকের মান আসছে 1/3, সুতরাং আমরা 1/3, 1কে আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দেখি মানটা কত আসে। মান আসতেছে কিন্তু সেই 0.33333 অসংখ্য 3, অর্থাৎ আমাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। এবার আপনারা বলতে পারেন যে এখানে তো অসংখ্য দেখা যাচ্ছে না, মাত্র 11টা 3 আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আসলে আমার ক্যালকুলেটরের স্ক্রিন সীমাবদ্ধতার কারণে এখানে মাত্র 11টা 3 দেখা যাচ্ছে। স্ক্রিনটা যদি আরও বড় থাকতো তাহলে আমরা আরও অসংখ্য 3 দেখতে পেতাম। তো আমরা ম্যানুয়ালি বা একটু হাতে কলমে একটু আমরা এটা দেখি যে 1/3 আমরা 3 দ্বারা যদি 1কে ভাগ দিই তাহলে রেজাল্টটা কেমন আসে। 3 দ্বারা যদি 1কে ভাগ দিই, 3 নর্মালি 1-এর ভিতরে যায় না, সুতরাং এখানে একটা 0 দিয়ে তাকে 10 করে দিলাম, এজন্য আমরা এখানে 0 দিয়ে দিলাম। এরপর 10-এর ভিতরে কয়বার যাচ্ছে, 3×3 9, ভাগশেষ কত থাকতেছে 1। এখানে আবার 0 দিলাম 10, আবার 3×3 9, আবার এখানে বিয়োগ করলে থাকতেছে 1, আবার 0, 3×3 9, এভাবে করে করে অসংখ্য 3 আসতেই থাকবে। আপনারা বুঝতে পারছেন, কিয়ামত পর্যন্ত এভাবে 0.33 আসতেই থাকবে। এ কারণে এই 0.3 পৌনঃপুনিক
এই সংখ্যাটা এই 3টা বারবার করে আসতে থাকে এবং 1/3 অর্থাৎ 1কে 3 দ্বারা ভাগ করলে এই যে মানটা আসে এই মানটাই হলো 0.3 পৌনপুনিক। চলেন আমরা আরও 4টা উদাহরণ এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা করা শিখি। নাম্বার 2, এখানে আমরা দেখব 3.21 পৌনপুনিক। তো আগে যে নিয়ম বলছিলাম যে আমাদের প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলব, পৌনপুনিকের ডানে, পৌনপুনিকের বামে, দশমিকের ডানে, দশমিকের বামে কোনো কিছু আমি দেখব না, পুরো সংখ্যাটা সবগুলো অঙ্ককে দশমিক ছাড়া আমি লিখে ফেলবো। অর্থাৎ আমি এটাকে লিখলাম 321। 321 মাইনাস হবে হলো যতগুলো অঙ্কের উপর পৌনপুনিক নাই সেটা দশমিকের ডানে থাকুক বা বামে থাকুক। তার মানে এখানে পৌনপুনিক নাই শুধু 3-এর উপরে, অর্থাৎ 321 থেকে আমরা 3 বিয়োগ করব। আর হরে বলছিলাম শুধুমাত্র দশমিকের ডান পাশের অঙ্কগুলো নিয়ে কাজ। দশমিকের ডান পাশে যতগুলোর উপর পৌনপুনিক ততগুলো 9, যতগুলোর উপর পৌনপুনিক না ততগুলো 0। দশমিকের ডানে কোনো অঙ্কের উপর পৌনপুনিক নাই এমন নেই, সুতরাং আমরা এখানে কোনো সংখ্যা আমাদেরকে কোনো 0 আমাদেরকে দিতে হবে না। ওকে, তো 321 থেকে যদি 3 চলে যায় তাহলে আমাদের থাকে 318, আর 318 ভাগ 99। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তখন রেজাল্ট আসে হলো 106/33, 106/33। বা এটাকে আপনারা মিশ্র ভগ্নাংশও করতে পারেন। মিশ্র ভগ্নাংশ করলে এই মানটা আসবে হলো 3/7/33। আমি একটু করে দেখাই প্রয়োজনে। এই 33 ভাগ 106, তার মানে 3 33 99, এখানে বিয়োগ করলে থাকছে 7, তার মানে এই 33 নিচে 3 সমস্ত 7/33। ওকে, এটা তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে একটু উত্তরের সঠিকতা যাচাই করি। এই যে দেখেন আমাদের রেজাল্টটা ছিল এখানে যে 106/33, তার মানে এই 106কে আমরা ভাগ দিলাম 33 দ্বারা, ভাগ দিলে দেখি মানটা কত আসে। এই যে দেখেন মানটা কিন্তু 3.2121212121 এভাবে করে করে আসতেছে, অর্থাৎ 3.21 পৌনপুনিক। এর আমাদের মান বের হয়েছে 106/33। আমাদের উত্তরটি সঠিক হয়েছে। এবার আমরা দেখব আর একটা অঙ্ক, নাম্বার 3। আমরা আস্তে আস্তে একটু জটিল অঙ্কের দিকে যাচ্ছি, সহজ অঙ্ক দিয়ে শুরু করে। নাম্বার 3তে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব 6.123 পৌনপুনিক। অর্থাৎ এখানে শুধুমাত্র 3-র উপরে পৌনপুনিক আছে, অর্থাৎ সংখ্যাটি হলো 6.1233333, এভাবে শুধু 3টা আসতে থাকবে, বাকি 1 2 আর আসবে না। ওকে, এটাকেও করার জন্য আমরা সেই আগের পদ্ধতি, প্রথমে পুরো সংখ্যাটা আমরা লিখে ফেললাম 6123, সেখান থেকে মাইনাস, কত মাইনাস করব, যতগুলোর উপরে পৌনপুনিক নাই সেটা দশমিকের বামে থাকুক বা দশমিকের ডানে থাকুক। তার মানে পৌনপুনিক নাই হলো 6-এর উপরে, 1-এর উপরে, 2-এর উপরে, এই 3টা অঙ্কের উপর পৌনপুনিক নাই, সুতরাং আমরা এখান থেকে এই 612 বিয়োগ করে দিব। বাই হরে শুধুমাত্র দশমিকের ডান পাশ নিয়ে কাজ। দশমিকের ডান পাশে যতগুলোর উপর পৌনপুনিক ততগুলো 9, যতগুলোর উপর পৌনপুনিক নাই ততগুলো 0। তার মানে দশমিকের ডানে, শুধুমাত্র দশমিকের ডানে 2টা অঙ্কের উপরে পৌনপুনিক নাই, 2টা 0, আর একটার উপরে পৌনপুনিক আছে, একটা 9। 6123 থেকে আমরা যদি 612 বিয়োগ করি তাহলে মানটা আসে 5511/900। এটাকে যদি আবার আমরা 3 দ্বারা ভাগ করি তখন মানটা চলে আসে 1837/300। ওকে, এটাকেও চাইলে মিশ্র ভগ্নাংশ করতে পারবেন। তো আমরা উত্তরের সঠিকতাটা একটু যাচাই করি। 1837কে আমরা 300 দ্বারা ভাগ করে দেখি। 1837 ভাগ 300, 300 দ্বারা ভাগ করলে এই যে দেখেন রেজাল্টটা চলে আসছে 6.1233333, অর্থাৎ এই 1 2 কিন্তু আর
পুনরাবৃত্ত হচ্ছে না, শুধুমাত্র 3-এরই পুনরাবৃত্ত হচ্ছে। আমার যেভাবে আসার কথা ছিল 6.12333, অর্থাৎ 6.123 পৌনপুনিককে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে মানটা আসে 1837/300, 1837/300। ওকে, এবার আমরা আরও একটু জটিল ম্যাথের দিকে আসি। নাম্বার 4 আমরা করব সেম রেজাল্ট আমি রেখে দিলাম 6.123। আমি যদি চাই যে না শুধু 3-র পুনরাবৃত্ত হবে না, 2, 3 এদের দুইজনের পুনরাবৃত্ত হবে, 6.123। আমি সব অঙ্কগুলো ঠিক রাখছি, শুধুমাত্র পৌনপুনিকের একটু চেঞ্জ করছি। এই অঙ্কগুলো যদি বুঝে যান যে কোনো অঙ্কই আপনি করতে পারবেন। দেখেন 6.123, তার মানে এখানে আমি কি করব, আগের মতো করে পুরোটাকে আমি লিখে দিলাম 6123 বিয়োগ, কাকে বিয়োগ করব, যতগুলোর উপর পৌনপুনিক নেই। পৌনপুনিক নেই কার উপরে, 6 এবং 1, তার মানে 61 বিয়োগ করে দিব। ওকে, নিচে কি হবে, যতগুলোর উপর পৌনপুনিক দশমিকের ডানে ততগুলো 9, যতগুলোর উপর পৌনপুনিক নাই অর্থাৎ দশমিকের ডানে, শুধুমাত্র দশমিকের ডানে যতগুলোর উপর পৌনপুনিক নাই ততগুলো 0, অর্থাৎ 6123। তাকে যদি আমরা 61 দ্বারা 6123 থেকে যদি আমরা 61 বিয়োগ করি, রেজাল্ট আসে 6062/990। এদেরকে আবার আপনি কাটাকাটি করতে পারেন 2 দ্বারা, করলে কত আসবে, 3031/495। ওকে, আমরা ভাগ দিয়ে দেখি। 3031 তাকে আমরা ভাগ দিলাম 495 দ্বারা। এই যে দেখেন এবার রেজাল্টটা চলে আসছে 3.1212323232323। এবার দেখেন কিন্তু এবার 1-এর পুনরাবৃত্তি হচ্ছে না, 232323 এর পুনরাবৃত্তি হচ্ছে। এবার আমরা আরেকটা অঙ্ক করব, লাস্ট অঙ্ক এই পদ্ধতি 1 ব্যবহার করে 6.123 তিনটারই পুনরাবৃত্তি হয় এমন একটা অঙ্ক আমরা করব। নাম্বার 5 হলো 6.123, এই 3টা অঙ্কেরই পুনরাবৃত্তি হবে। তো এখন আরেকটা বিষয় না বললেই নয় যে 2-এর বেশি সংখ্যার উপরে যদি পৌনপুনিক থাকে তাহলে শুধুমাত্র কর্নারের 2টার উপরে পৌনপুনিক চিহ্ন দিলেই হয়, মাঝেরগুলোতে আর পৌনপুনিক দিতে হয় না। যেমন এখানে দেখেন 6.123, আসলে এই সংখ্যাটা হলো 6.123 তো এখন এই কারণে এই কর্নারের দুটো 1 এবং 3-র উপরে পৌনপুনিক দেওয়া হয়েছে, মাঝেরটায় পৌনপুনিক না দিলেও কোনো অসুবিধা নেই এবং মাঝেরটায় পৌনপুনিক দেওয়া হয় না। এটা এমন না যে 6.1313 তাহলে 2 কোথায় যাবে, 2 ওভাবে না, অর্থাৎ 2ও হবে 1 সহ 6.123 অর্থাৎ এখানে পৌনপুনিক আছে হলো 3টা অঙ্কের উপরে পৌনপুনিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটাকেও সেম নিয়ম, আমি প্রথমে 6123 এখান থেকে বিয়োগ করে দিব যতগুলোর উপর পৌনপুনিক নেই। পৌনপুনিক নেই হলো শুধুমাত্র 6-এর উপরে পৌনপুনিক নেই, আর দশমিকের ডান পাশে পৌনপুনিক আছে 3টা অঙ্কের উপরে, আমি 3টা 9, আর যতগুলোর উপরে পৌনপুনিক নেই দশমিকের ডানে এমন কোনো অঙ্ক নেই যার উপর পৌনপুনিক নেই, সবার উপরে পৌনপুনিক আছে, সুতরাং কোনো শূন্য দেওয়ার প্রয়োজন নেই। 6123 থেকে যদি 6123 থেকে যদি আপনি 6 বিয়োগ করেন তাহলে সেখান থেকে থাকবে 6117/999। এটাকে আবার 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে হয় হলো 2039/333। দেখি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 2039 ভাগ 333, এই যে দেখেন 6.123 আসেনি, আমার এখানে স্ক্রিনে আর জায়গা নাই এ কারণে, বাট 6.123 অর্থাৎ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এতক্ষণে আমরা প্রথম পদ্ধতি ব্যবহার করে আমরা পৌনপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা শিখলাম। এখন আমরা আসি পদ্ধতি 2। এই পদ্ধতিটা আসলে পদ্ধতি 1-এরই বিস্তৃত ভার্সন, এটা আসলে পদ্ধতি 1-এরই বিস্তৃত ভার্সন। কিভাবে করব, আমরা সেম অঙ্কগুলোই রেখেছি। আমরা
পদ্ধতি 1-এর জন্য যেগুলো করছিলাম, যে 5টা অঙ্ক, সেই 5টা অঙ্কই আমরা পদ্ধতি 2 ব্যবহার করে করব। প্রথমে আমাদের অঙ্কটা ছিল, প্রথম সমস্যাটা ছিল 0.3 পৌনপুনিক। তার মানে 0.3 পৌনপুনিক বলতে কি বুঝি? 0.3 পৌনপুনিক বলতে বুঝি 0.3333 আপনাদের আগেই বলে আসছি। তো আমি ধরে নিলাম যে এই 0.3333 এটার মান হলো x, এটার মান হলো x, বা আমি একটু সাজিয়ে লিখলাম যে x ইকুয়াল 0.3333, এই তিনগুলো হলো x। তার মানে যদি এটা x এর মান হয়, এই সমীকরণটাকে যদি আমরা 10 দ্বারা গুণ দিই, তার মানে 10x ইকুয়াল, আর দেখেন দশমিকের ডান পাশে যখন 10 দ্বারা গুণ দিব তখন দশমিকটা এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ তখন হবে সেটা 0.33 হয়ে যাবে হলো 3.333333, এভাবে আসে। ওকে, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। ওকে, তো এখন আমরা এই 2 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করি, সমীকরণ 2 থেকে আমরা যদি সমীকরণ 1 বিয়োগ করি, সমীকরণে বিয়োগের নিয়ম আমরা জানি যে সমান চিহ্নের বাম পাশ যোগ করতে হয় এবং ডান পাশ যোগ করতে হয়। ওকে, আমরা বাম পক্ষ যদি বিয়োগ করি, তাহলে বাম পক্ষ বিয়োগ করলে কি হবে? 10x থেকে যদি x চলে যায় তখন মানটা থাকবে হলো 9x, আর 3.3333 থেকে যদি 0.3333 চলে যায় তখন মানটা থাকবে হলো 3, অর্থাৎ 3.33, 3 পয়েন্টের পর অসংখ্য 33 আছে, সেখান থেকে শুধুমাত্র 0.3333 গুলো যদি চলে যায় তখন কত থাকবে? শুধুমাত্র 3 থাকবে। ওকে, বা পরের লাইনে 9 এবং x গুণ অবস্থায় ডান পাশে গেলে হবে ভাগ, x ইকুয়াল 3/9 মানে হলো 1/3। আমরা পদ্ধতি 1 ব্যবহার করেও সেম রেজাল্টই আসছিল। পদ্ধতি 1 এর ক্ষেত্রে আমাদের পুরো সংখ্যাটা লিখে দিয়েছিলাম, যতগুলোর উপর পৌনপুনিক ততগুলো 9 লিখে দিয়েছিলাম, যতগুলোর উপর পৌনপুনিক না ততগুলো 0, এখানে কোনো 0 দেওয়ার দরকার হয় না। ওকে, আমরা পদ্ধতি 2 ব্যবহার করে আমাদের দ্বিতীয় অঙ্কটাও করার চেষ্টা করব। আমাদের পদ্ধতি 1-এ আমরা যে অঙ্কটা করছিলাম, দ্বিতীয় অঙ্কটা, সেটা হলো 3.21 পৌনপুনিক। 2 নাম্বার 3.21 পৌনপুনিক। এটার মানে কি? এটার মানে হলো 3.212121 এভাবে চলতে থাকবে। তো আমরা ধরে নিলাম আগের মতো করে যে x ইকুয়াল 3.212121, তাহলে 100x সমান কত হবে? 100x সমান হলো, যেহেতু 100 দ্বারা গুণ দেওয়া হচ্ছে, তার মানে এই দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 321.212121। তো এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, সমীকরণ 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি, সমীকরণ 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি, এখানে 100x থেকে যদি x চলে যায় তখন সেখানে থাকবে 99x, আর এখানে 321 থেকে যদি 3 চলে যায় তখন সেখানে থাকবে হলো 318। ওকে, বা x ইকুয়াল হবে 318/99, অর্থাৎ এটাকে আবার 3 দ্বারা ভাগ দিলে সেই আগের উত্তর 106/33। এইগুলো আমাদের দ্বিতীয় অঙ্কটা। আমরা তৃতীয় অঙ্কটা করার চেষ্টা করি। আমাদের তৃতীয় অঙ্কটা ছিল 6.123 পৌনপুনিক। দ্যাট মিন্স 6.123333। ধরে নিলাম x ইকুয়াল 6.123333। তাহলে x সমান যদি এত হয়, আমাদের 100x সমান হবে, এই দশমিকটা 2 ঘর পরে চলে গেল, অর্থাৎ 612.3333। এবং আমরা আর এক ঘরে গিয়ে দিই, 1000x সমান হবে হলো, দশমিকটা আর এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 6123.3333। এটাকে আমরা সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 2। সমীকরণ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, সমীকরণ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত আসবে?
1000 থেকে যদি 100 চলে যায় তাহলে থাকবে হলো 900x 900x। আর 6123 থেকে যদি 612 চলে যায় রেজাল্ট আসবে 5511। তার মানে x ইকুয়াল 5511/900। এটাকে আবার 3 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 1837/300। এটাই রেজাল্ট। ওকে, তো আমরা চতুর্থ অঙ্কটা দেখব। আমাদের চতুর্থ অঙ্কটা ছিল, আমরা দ্বিতীয় পদ্ধতি শিখতেছি, আমরা এরপরে আরও তৃতীয় পদ্ধতি ব্যবহার করেও এই 5টা অঙ্কই আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। পুরো ভিডিওটা আপনারা দেখলে আশা করি পৌনঃপুনিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করাটা আপনাদের কাছে একেবারেই পানি হয়ে যাবে, আপনারা সবাই করতে পারবেন। ওকে, তো আগে আমরা বলিনি যে এটা সমান হলো 6.123, যেহেতু পৌনঃপুনিকটা শুধুমাত্র 2 এবং 3 এর উপরে আছে, 2 3 2 3 2 3, তো এটাও ধরে নিলাম যে x ইকুয়াল হলো 6.1232323। তার মানে x ইকুয়াল যদি x ইকুয়াল যদি 6.1232323 হয় তাহলে 10x সমান হবে হলো 61.232323। আর 1000x সমান হবে হলো 6123.232323। তো এটা হলো সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 2। সমীকরণ 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 1000 থেকে যদি 10 চলে যায় তখন হবে হলো 990x। আর 1623 থেকে যদি 61 চলে যায় তখন রেজাল্ট হবে 6062, বা x ইকুয়াল 6062/990। এটাকে যদি আপনি 2 দ্বারা কাটেন তখন 6062 হবে 3031, আর 990কে 2 দ্বারা ভাগ দিলে হবে 495। ওকে, আমাদের দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে আমাদের সর্বশেষ অঙ্কটা এখন আমরা দেখব। 5 নম্বর সমাধানটি ছিল 6.123 পৌনঃপুনিক, দ্যাট মিন্স 6.123123123। ওকে, তো আমরা আগের মতো করে ধরে নিলাম x ইকুয়াল 6.123123123। যদি তাই হয় তাহলে 10x সমান হবে 61 পয়েন্ট সরি আমরা 10x না, আমরা এটাকে 1000x 1000x সমান হবে হলো 6.123.123 তো এখন এই যে প্রশ্ন হতে পারে যে কখনো 10 দ্বারা গুণ করছি, কখনো 100 দ্বারা গুণ করছি, কখনো 1000 দ্বারা গুণ করছি, তো কখন কোন সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে সেটা বোঝার জন্য, অর্থাৎ এই দশমিকের পরে এই যে পৌনঃপুনিক সংখ্যাগুলো, এই পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমাদের দশমিকের ডানে রাখতে হবে। দশমিকের ডানে রাখলে তখন একই জিনিস আসবে, আমরা এটাকে সহজে বিয়োগ করে দিতে পারবো। আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ দেখেন এখানে 6.1 এরপরে 232323, আর আমি যদি 1000 দ্বারা গুণ করলাম তখন, যদি এটাকে 10 দ্বারা গুণ করতাম তখন কত আসতো, 61.231231 সেভাবে করে দেওয়া যেত। আমি 1000 দ্বারা গুণ দিলাম, তার মানে 6123.123 এভাবে করে আসতেছে। আমরা
যদি এই সমীকরণ 2 থেকে যদি সমীকরণ 1 আমরা মাইনাস করি, সমীকরণ 2 থেকে যদি সমীকরণ 1 বিয়োগ করি, তাহলে 1000x থেকে যদি একটা x চলে যায় তখন সেখানে থাকবে 999x, আর এখানে 6123 থেকে যদি 6 চলে যায় তখন হবে 6117, বা x সমান হবে 6117/999। এটাকে 3 দ্বারা ভাগ দিলে হবে 6117কে ভাগ দিলে হবে 2039, আর 999কে 3 দ্বারা ভাগ দিলে হবে 333। তার মানে আমরা এভাবে করে খুব সহজে পৌনঃপুনিক সংখ্যাকে, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এবার আমাদের সর্বশেষ পদ্ধতি নাম্বার 3, যেটা আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে অধ্যায় 7 অসীম ধারা অনুসারে আমরা এগুলো করার চেষ্টা করব। ওকে, তো আমাদের সেই তৃতীয় পদ্ধতিতে সমাধান করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র জানতে হবে। এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি, অর্থাৎ এই অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র জানতে হবে। এই সূত্রটা হলো s ইনফিনিটি সমান a/1 - r। এখানে a মানে হলো এই অসীম ধারার প্রথম পদ, আর r মানে হলো রেশিও, অর্থাৎ সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ওকে, এই পদ্ধতি প্রয়োগ করে আমরা প্রথম সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। আমাদের 0.3 পৌনঃপুনিক, এটা বলতে আমরা বুঝি 0.3333, এভাবে অসংখ্য 3 আছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা লিখতে পারি 0.3 যোগ 0.03 যোগ 0.003 যোগ 0.0003, এভাবে করে করে অসংখ্য সংখ্যা আমাদের এখানে আছে। তো এই যে ধারাটা, এই অসীম ধারার প্রথম পদ a ইকুয়াল 0.3, সাধারণ অনুপাত যেটাকে r বা রেশিও দ্বারা প্রকাশ করা হয়। এই r কিভাবে আসে আমরা জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হলো 0.03 ভাগ প্রথম পদ হলো 0.3। 0.03কে যদি আমরা 0.3 দ্বারা ভাগ দিই, রেজাল্টটা আসে 0.1। ওকে, তো এবার আমরা অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বের করি। অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টির সূত্র হলো a/1 - r। এর মান হলো 0.3, 1 - r এর মান হলো 0.1। ওকে, 0.3 থাকলো, আর 1 থেকে 0.1 যদি আমরা বিয়োগ করি তখন এই মানটা থাকে 0.9। এই এখানে দশমিকের পরে ডানে এক ঘর, এখানে দশমিকের পরে ডানে এক ঘর, তার মানে দশমিক বাদ দিয়ে দিলাম, 3/9 অর্থাৎ 1/3। এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। আমরা বাকি 4টা অঙ্ক দেখব যে কিভাবে করতে হয়। আমাদের এই পদ্ধতি 3 ব্যবহার করে বাকি অঙ্ক 4টা আমরা করার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় অঙ্কে আমরা চলে আসি। আমাদের দ্বিতীয় অঙ্কটা ছিল হলো 3.21 পৌনঃপুনিক, দ্যাট মিন্স 3.212121। ওকে, এটাকে আমরা লিখতে পারি 3 + 0.212121, এভাবে করে চলতে থাকবে। তো এখন এই 0.2121 এদেরকে কিন্তু আমরা আবার লিখতে পারি, এখানে 3 এটাকে লিখতে পারি 0.21 প্লাস 0.0021 প্লাস 0.000021 প্লাস, এভাবে করে আগাতে থাকবে। ওকে, তো এখানে ব্র্যাকেটের ভিতরের প্রথম পদ a সমান কত, 0.21, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ এই মানটা আসবে 0.01। অর্থাৎ আমরা 3.21 পৌনঃপুনিক সমান আমরা লিখতে পারি ওই
3 প্লাস, কেন পুরো মানটা কিন্তু 3 ছিল, আমরা এই যে এ এবং আর এর মান বের করলাম, এটা কিন্তু শুধুমাত্র এই পার্টটা নিয়ে আমরা বের করলাম, সুতরাং আমাদের 3 রয়ে গেছে। আর এটার অসীমতক সমষ্টি বের করার সূত্র হলো a/1 মাইনাস আর, অর্থাৎ 3 প্লাস এ মানে 0.21 বাই 1 মাইনাস আর 0.01। ওকে, তো 3 প্লাস উপরে 0.21 আর 1 থেকে 0.01 বাদ দিলে 0.99। এখানেও সেই দশমিকের পরে 2 অঙ্ক আছে, অর্থাৎ আমরা এটাকে লিখে দেই যে 3 যোগ 21/99। চাইলে আমরা এটাকে এখনই একটু কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করলে রেজাল্ট আসবে হলো 3 7 21 এবং 3 33 99। এবার আমরা ওদেরকে যোগ করি, এখানে যোগটা দেখাচ্ছি, 3 যোগ 7/33, তাদের লসাগু হলো 33, 33 করলে এখানে 1 3 33 99 যোগ 7, তার মানে 106/33, অর্থাৎ 3.21 পৌনঃপুনিক মানে 106/33। আমরা আগে থেকে উত্তরটা জানি, আমরা ওই দুইটা পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটা করছিলাম। আমরা এবার পদ্ধতি 3 ব্যবহার করে আমাদের 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের 3 নম্বর সমস্যাটা ছিল 6.123 পৌনঃপুনিক, দ্যাট মিন্স 6.123333 এভাবে চলতে থাকবে। ওকে, এটাকে আমি লিখলাম 6.12 প্লাস 0.00333 এভাবে চলতে আছে। ওকে, এটাকে আবার একটু লিখলাম 6.12 প্লাস 0.003 প্লাস 0.0003 প্লাস 0.00003 এভাবে করে চলছে। ওকে, তো এখানে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ a ইকুয়াল 0.003 সাধারণ অনুপাত r সমান এই দ্বিতীয় পদ 0.0003 বাই 0.003, এদেরকে দ্বারা যদি ভাগ করি মানটা আসে 0.1। ওকে, তো আমরা 6.123 পৌনঃপুনিক সমান লিখতে পারি, এদিকে ছিল 6.12 প্লাস আর এটার সূত্র হলো a/1 মাইনাস আর। ওকে, তো 6.12 প্লাস a মানে 0.003 বাই 1 মাইনাস আর, আর মানে 0.1, এটা হচ্ছে 6.12 প্লাস এদিকে মান 0.003 আর এটা মাইনাস করলে হয় হলো 0.9। ওকে, তো আমরা আর একটা কাজ করে দিই, এই দশমিকটা তুলে দিই। এখানে দেখেন দশমিকের ডানে আছে 3টা অঙ্ক, এখানে দশমিকের ডানে আছে 1টা অঙ্ক। আমরা দশমিক উঠানোর নিয়ম জানি, দশমিকের জায়গায় হবে 1, ডান পাশে 3 অঙ্ক, এ কারণে 3 শূন্য। আবার নিচেও দশমিকের জায়গায় দিলাম 1, ডান পাশে 1 অঙ্ক 1 শূন্য। ওকে, এখানে 3 অঙ্ক 3 শূন্য দিতে হবে, সরি 3 অঙ্ক 3 শূন্য এখানে। তো এখানে 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম, আর 3 দ্বারা 9কে কাটলে 3 3 9, অর্থাৎ এদিকে থাকলো 1 আর নিচে থাকলো 300। আর 612কেও যদি আমি করি, আমি দশমিকটা তুলে দিই, তখন কি হবে, এই 6.12কে যদি দশমিক তুলে দিই, দশমিকের জায়গায় দশমিক তুলে দিলাম, দশমিকের জায়গায় 1, ডান পাশে যে কয় অঙ্ক সেই কয় শূন্য। 612 যোগ এদিকে থাকলো কত, উপরে থাকলো 1 আর নিচে থাকলো 300। ওকে, আমি দেখাচ্ছি এর পরের অংশ। এই পরের অংশের ক্ষেত্রে আমি ওদের লসাগু নিলাম, লসাগু হলো 300। তো 100কে 100 দ্বারা ভাগ দিলে 3, 3কে যদি আমরা 612 দ্বারা গুণ দিই তখন হবে হলো 3 12 36, 318,
36। ওকে, যোগ এখানে হবে 300কে 300 দ্বারা ভাগ দিলে 1, 1কে গুণ দিলে 1কে 1 দ্বারা গুণ দিলে 1, অর্থাৎ 1837/300। ওকে, এটাই আনসার। এটাই হলো আমাদের 3 নম্বরের আনসার। নাম্বার 4, 4 নম্বরে আমাদের অঙ্কটা ছিল 6 পয়েন্ট, এগুলো ওইদিকে রেখে দিই। অঙ্কটা ছিল 6.123, এই 2-3 উপরে হলো পৌনপুনিক। ওকে, তো 2-3 উপরে পৌনপুনিক, এটা বলতে আমরা কি বুঝতেছি? এটা বলতে আমরা বুঝতেছি 6.1232323 এভাবে চলতে থাকবে। এটা বলতে আমরা আবার লিখতে পারি 6.1 প্লাস 0.0232323। এটাকে আবার লিখলাম 6.1 প্লাস ব্র্যাকেট দিয়ে লিখলাম 0.023 প্লাস 0.00023 প্লাস 0.0000023 এভাবে চলতে থাকবে। ওকে, তো এখানে দশমিকের ভিতরে প্রথম পথ a ইকুয়াল 0.023 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 0.00023/0.023। ওকে, তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 0.01। আমরা তাহলে কি লিখতে পারি? 6.123 পৌনপুনিক ইকুয়াল, এদিকে যোগ ছিল 6.1 যোগ a/1 মাইনাস r। আমি মানগুলো একটু বসাই। মানগুলো বসালে হবে 6.1 প্লাস এর মান ছিল 0.023/1 মাইনাস আর এর মান ছিল 0.01, অর্থাৎ এটা হচ্ছে 6.1 যোগ 0.023/1 থেকে 0.01 চলে গেলে 0.99। ওকে, আর একটা কাজ করলাম আগের মতো করে, দশমিক তুলে দিলাম, উপরের জন্য নিচে গুণ দিতে হয় আর নিচের জন্য উপরে গুণ দিতে হয়। দশমিকের জায়গায় 1, ডান পাশে 3 অঙ্ক, তাই 3 শূন্য। এটা তুলে দিলাম, নিচের জন্য উপরে গুণ দিব, দশমিকের জায়গায় 1, ডান পাশে 2 অঙ্ক, তাই 2 শূন্য। তার মানে এখানে 100, 2 শূন্য আর 2 শূন্য কাটা, নিচে একটা 10 থাকতেছে। আবার না, আর কাটাকাটি যাচ্ছে না, এটাকে এভাবে লিখে দিই। আর 6.1কে লিখলাম 61/10, এটাও দশমিকের জায়গায় 1, ডান পাশে 1 অঙ্ক, 1 শূন্য, যোগ উপরে থাকতেছে হলো 23 আর নিচে থাকতেছে হলো 990। ওকে, তো 990 আর 10 এদের লসাগু নিশ্চয়ই 990 হবে। তো 990কে 10 দ্বারা ভাগ করলে হবে 99, আর 99কে 61 দ্বারা গুণ দিলে আপনারা দেখবেন হবে 6039, যোগ 990কে 990 দ্বারা ভাগ দিলে 1, 1কে 23 দ্বারা গুণ দিলে 23। তার মানে 6039কে সাথে যদি আমরা 23 যোগ করি তখন হবে 6062 ভাগ 990। এদের 2 দ্বারা ভাগ দিলে হবে 3031/495। তার মানে আমরা 6.123 পৌনপুনিক ইকুয়াল 3031/495। ওকে, আমাদের লাস্ট অঙ্কটা আমরা দেখব। আমাদের লাস্ট অঙ্কটা ছিল 6.123 পৌনপুনিক, দ্যাট মিনস 6.123 এভাবে করে চলতে থাকবে। 6.123 এখানে কিছু নাই। ওকে, তো আমরা এটাকে লিখতে পারলাম 6 প্লাস
0.123 ইকুয়াল 6 প্লাস এটাকে লিখলাম 0.123 প্লাস 0.000123 এভাবে করে চলতে থাকবে। এখানে দশমিকের ভিতরের ব্র্যাকেটের ভিতরের প্রথম পদ a ইকুয়াল হলো 0.123, সাধারণ অনুপাত r ইকুয়াল আমরা লিখতে পারি দ্বিতীয় পদ 0.000123 ডিভাইডেড বাই 0.123, যদি ভাগ দেওয়া হয় মানটা আসবে 0.001। ওকে, আমরা 6.123 পৌনপুনিক সমান আমরা লিখতে পারি 6 প্লাস এই জায়গা থেকে 6 ছিল প্লাস a বাই 1 মাইনাস r, একবারই মান বসাই দিই। এর মান হলো 0.123 বাই 1 মাইনাস r, আর এর মান হলো 0.001। ওকে, তো 6 প্লাস 0.123 থাকলো, আর এখানে 1 থেকে 0.001 মাইনাস করলে হবে 0.999। এখানে একটা সুবিধা হয়েছে, এখানে দশমিকের পরে 3 অঙ্ক, ডানে আছে 3 অঙ্ক, এখানেও দশমিকের পরে ডানে 3 অঙ্ক আছে, সুতরাং এটা বাদ। অর্থাৎ এখানেও আপনি আগের মতো করে চিন্তা করতে পারেন, দশমিকের জায়গায় 1, ডান পাশে 3 অঙ্ক 3 শূন্য, এখানেও দশমিকের জায়গায় 1, ডান পাশে 3 অঙ্ক 3 শূন্য, তার মানে 1000 বাদ। উপরে আছে 123, নিচে আছে 999। তো এদেরকে যদি আমরা যোগ করি, আমাদের লসাগু হলো 999। 999 6 নিচে মনে মনে 1 দ্বারা 999কে ভাগ দিলে 999, সেই 999কে আবার যদি 6 দ্বারা গুণ করি তখন রেজাল্টটা আসবে হলো 5994। আর 999কে 999 ভাগ করলে 1কে 123 দ্বারা গুণ করলে 123। 123 আর 5994কে যদি যোগ দিই রেজাল্ট আসবে 6117 বাই 999। তার মানে এটাকে যদি 3 দ্বারা ভাগ দেন তাহলে 2039 বাই 333। এখন আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো প্রশ্নটা যদি এমসিকিউ পদ্ধতিতে আসে এবং পরীক্ষায় যদি ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকে, তাহলে কিন্তু এত কষ্ট না করে আমরা শুধুমাত্র অপশন টেস্ট করলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দেওয়া সম্ভব। যেমন আমি এখানে একটা অঙ্ক নিয়ে আসছি, এই অঙ্কটা আসছে হলো সিলেট বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষা আসছে। প্রশ্নটা হলো 0.53 পৌনপুনিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। এখানে ক নম্বরে আছে 53/90, খ নম্বরে 50/90, গ নম্বরে 53/100, ঘ নম্বরে 24/45। ওকে, তো এখন আমরা একটু বুঝে নিই যে 0.53 পৌনপুনিক এটার মানে কি। এটার মানে হলো 0.5333। এটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। তো এখন এই যে বিভিন্ন অপশনে যে সংখ্যাগুলো আছে, এই লবকে আমরা হর দ্বারা ভাগ করব, ভাগ দিলে যেটার মান এরকম 0.5333 আসবে আমরা বুঝবো সেটাই উত্তর। আমরা প্রথম ক নম্বর অপশনটা ট্রাই করে দেখি। 53/90 দ্বারা ভাগ দিলে আসলো 0.58888, কিন্তু আমার এখানে আছে 0.5333, সুতরাং এই উত্তরটা সঠিক না, আমাদের ক নাম্বারটা বাদ। শুধুমাত্র অপশন টেস্ট করেই আমরা উত্তরটা দিতে পারছি। আবার বলি, যদি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এবং অপশন যদি ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা সম্ভব। যদি ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ না থাকে, ধরেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতি প্রয়োগ করলে, অপশন টেস্ট পদ্ধতি প্রয়োগ করলে হবে না। আমরা খ নাম্বারের দিকে দেখি। খ নাম্বার আছে 50/90। ওকে, তার মানে 50 ডিভাইডেড বাই 90 আমরা দিলাম 0.55, তার মানে 0.5 পৌনপুনিক। এখানে সেটাও নাই, এখানে 0.53 পৌনপুনিক, তার মানে আমাদের খ নাম্বারও কিন্তু আমাদের শর্ত পূরণ করলো না। দেখি গ নাম্বার হলো 53/100, এটা তো হবেই না, এটা তো একটা সসীম ভগ্নাংশ। এই 53/100 100 দ্বারা ভাগ দিলে 0.53, সুতরাং ও বাদ। ঘ নাম্বারে আছে 24/45, আমরা ভাগ দিয়ে দেখি 24/45। যদি আমরা বাঙালি মানুষ, আমাদের ভাগ না দিলেও আমরা বুঝতেছি যেহেতু 3টা অপশন উত্তর হয়নি, সুতরাং এটাই উত্তর হবে। তারপরে আমরা ট্রাই করে দেখি। এই দেখেন 24কে 45 দ্বারা ভাগ করলে 0.53333, অর্থাৎ 0.53 পৌনপুনিক, এটাই কিন্তু আমাদের তাহলে সঠিক উত্তর। আমরা এভাবে অপশন টেস্ট করেই আমরা সহজে উত্তর দিতে পারবো। তো এখান থেকে একটা বিষয় মনে রাখবেন যে এই আবৃত দশমিক সংখ্যা বা পৌনপুনিক সংখ্যা এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? আমরা মূলদ সংখ্যা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়।
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় অর্থাৎ দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারাই কিন্তু মূলদ সংখ্যা। এখানে পৌনঃপুনিককে আমরা দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে শিখলাম এতক্ষণ থেকে, সুতরাং আমরা বলতে পারি পৌনঃপুনিক সংখ্যাও কিন্তু এক প্রকার মূলদ সংখ্যা। আশা করি সবাই এখন বুঝতে পেরেছেন কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন গণিত শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেল মমতাজ লার্নিং একাডেমিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।